বাংলাদেশ যুক্তরাষ্ট্র বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। চীনের সাথে সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, এক দেশের সাথে সম্পর্ক উন্নয়নের অর্থ অন্য দেশের সাথে সম্পর্কের অবনতি নয়। এ বিষয়ে আরও আলোচনা করতে বনানী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। জনাব মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমাদের এই আলোচনায় আমি শুরুতে জানতে চাই আপনার কাছে যে বিএনপি সরকার গঠনের পর এটি ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর। এতে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কী ধরনের পরিবর্তন আসতে পারে? বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যথেষ্ট গাঢ় এবং বহুমাত্রিক, যেটা আপনারা শুরুতে বলেছিলেন। তো সেই কারণে দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের আপনার সফর বিনিময় এটা একটা সহজ এবং স্বাভাবিক প্রক্রিয়া। আপনি দেখবেন যে বিগত বছরগুলোতেও যুক্তরাষ্ট্র থেকে ক্রমাগত তাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঢাকায় এসেছেন এবং আমাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। সুতরাং আমি মনে করব নতুন সরকার গঠিত হওয়ার পর যদি আরো আগে উচ্চ পর্যায়ের সফর হতো, তাহলে সেটা আরো ভালো ইঙ্গিত দিত যে দুদেশের সম্পর্কের মধ্যে ধারাবাহিকতা বা উষ্ণতা ঠিকমতো বজায় আছে। তো সার্জিও গড়ের সফরটাকে আমি সেভাবেই দেখতে চাই। আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও গুরুত্বপূর্ণ অনেকের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে সার্জিও গোরের। মূলত কোন কোন বিষয় আলোচনায় প্রাধান্য পেতে পারে বলে আপনার মনে হয়? যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তা আসলেই তারা বিভিন্নভাবে শুধুমাত্র যে সরকারের সঙ্গে যোগাযোগ করে তা না, বিরোধী রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরেও তারা সিভিল সোসাইটি এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গেও তারা যোগাযোগ করে। কারণ ওই যে কারণটা হলো যে সম্পর্কটা যেহেতু বহুমাত্রিক। আর এখন সার্জিও গরের সফরে যে আমি তিনটা মাত্রা দেখি। একটা, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, একটা স্বাভাবিকভাবেই বলি না বলি কিন্তু চীনের সঙ্গে আমাদের যে সম্পর্কের একটা উষ্ণতা তৈরি হচ্ছে সেই বিষয়টা, এবং একই সঙ্গে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন আছে সেই বিষয়টাও এখানে উঠে আসবে। সুতরাং আমি মনে করি এই সফরে আহ, তিনটি মাত্রায় আলাপ আলোচনা হবে। জি, আমরা কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন গোর, এই বিষয়ে জানতে পেরেছি। এর মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়তে পারে কি, আপনি কি মনে করছেন? এইটা অনেকখানি নির্ভর করে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজির উপরে। তারা ঠিক কোন কৌশলে এই এই মিয়ানমারের শরণার্থীদেরকে নিয়ে এবং শরণার্থী প্রত্যাবর্তন নিয়ে তারা এখানে কাজ করতে আগ্রহী হয় তার উপর। কেননা এটা কেবলমাত্র বাংলাদেশের উপরে বা যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে না, এখানে অবশ্যই মিয়ানমার একটা বড় ফ্যাক্টর। সুতরাং মিয়ানমারে যেহেতু এখন একটি সরকার নির্বাচিত হয়ে এসেছে, সেই সরকারের সঙ্গে আমার ধারণা যুক্তরাষ্ট্র হয়তো বা আগের সরকার যেহেতু সামরিক সরকার ছিল, সেই তুলনায় এখন তাদের ইন্টারাকশনে হয়তো বা একটুখানি পার্থক্য দেখা যাবে। তার পরিপ্রেক্ষিতে নির্ণীত হবে যে তারা প্রত্যাবাসনে আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে। জনাব মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য।